হ্যালো এইচএসসির শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের উচ্চতর গণিতের বৃত্ত অধ্যায়ের একদম বেসিক থেকে শেষ করব। তো আজকের ক্লাস একদম বেসিক, যে ক্লাসে আমরা বৃত্তের সমীকরণ, এর কেন্দ্র, ব্যাসার্ধ এইগুলো জানতে পারবো এবং একটা সমীকরণ দেওয়া থাকলে কিভাবে খুব সহজে বৃত্তের সমীকরণ বের করা যায় সেটাও আমরা জানবো আজকের ক্লাসে। তো চলো আমরা আজকে বৃত্ত শেষ করে ফেলি, বৃত্তের একদম বেসিকটা শেষ করে ফেলি। তো প্রথমত আমাদের বৃত্ত জানতে হলে আমাদের প্রথমত বৃত্তের সমীকরণ জানতে হবে। তাহলে বৃত্তের সমীকরণটা কি, বৃত্তের একটা সমীকরণ আছে নির্দিষ্ট, সেই সমীকরণটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এখন এই হচ্ছে আমাদের সমীকরণ। তো বৃত্ত আমরা বুঝবো কিভাবে? একটা সমীকরণ দেওয়া থাকলে এটা বৃত্ত হবে। বৃত্তর ক্ষেত্রে আমাদের দুইটি শর্ত মানতে হবে, যে এখানে x স্কয়ার এবং y স্কয়ার হতে হবে এবং 2gx 2fy থাকতে হবে। কিন্তু 2x x এবং y একসাথে থাকতে পারবে না, x এবং y কি একসাথে থাকতে পারবে না। x y যদি একসাথে থাকে সেই ক্ষেত্রে আমাদের ধরো 2hxy এইভাবে হতো, সেখানে আমাদের h এর মান হতো 0, যার কারণে আমাদের কি হতো, এই ফুল রাশিটা 0 হয়ে যেত। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। আর সবথেকে মেইন যেটা, সেটা হচ্ছে বৃত্তে আমাদের অবশ্যই x এবং y এর উপর স্কয়ার থাকতে হবে এবং এর সহগ সমান থাকতে হবে। দেখো এখানে কত আছে 1, এর সামনে সহগ কত 1 আর এর সামনে সহগ কত 1, মানে +1 দুইটাই কি সমান, তার কারণে এটা কি একটা বৃত্তের সমীকরণ। এইবার এই বৃত্তের সমীকরণ থেকে আমরা কিভাবে কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করব? তো কেন্দ্র আমরা জানি, কেন্দ্রকে প্রকাশ করা হয়, কেন্দ্র হচ্ছে -g এবং -f। তাহলে -g কোথায়? এখানে দেখো এই g আছে, f আছে, তো এখান থেকে -g -f করলেই কি আমরা কেন্দ্র পাবো। আর ব্যাসার্ধ যেটা, সেটা হচ্ছে ব্যাসার্ধ মানে হচ্ছে r হচ্ছে √g² প্লাস f² মাইনাস c। gf তো দেখলাম, আর c হচ্ছে এই c, ঠিক আছে? তাই এটা সমীকরণ। তো এই হচ্ছে আমাদের বেসিক একটু মানে আমাদের সমীকরণ এই বৃত্তের। তারপর এই বৃত্তের কেন্দ্র এইভাবে আর ব্যাসার্ধ এইভাবে। তো চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে আমরা বৃত্তের সমীকরণটা দেখে ফেলি, বৃত্তের সমীকরণের সাহায্যে কিভাবে কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করব। তো x² + y² আমরা একটা সমীকরণ নিই, সেইটা সমীকরণটা হচ্ছে x² + y² -8x + 10y তারপর নিলাম +5 ধরো এই একটা বৃত্ত, এই বৃত্তের আমাদের কি বের করতে হবে? কেন্দ্র এবং কি ব্যাসার্ধ। এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ, বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এই ক্ষেত্রে এইটা কিভাবে করব? দেখো এই ক্ষেত্রে প্রথমত x², দেখো এইটা কি আসলে বৃত্তের সমীকরণ, x এর উপর হোল স্কয়ার আছে, y এর উপর কি হোল স্কয়ার আছে এবং উভয়ের কি সহগ সমান, x এর সহগ +1, y² সহগ কত +1, x² এর সহগ +1, y² সহগ কি +1, তার মানে কি এটা একটা বৃত্তের সমীকরণ। এবার আমাদের কেন্দ্র বের করতে বলছে, দেখো কেন্দ্র বের করতে বলছে। তো আমাদের এইখানে দেখো, এখানে আমরা লিখতে পারি এইটাকে x² + y² মাইনাস না লিখে এটা প্লাস দিলাম, প্লাস আমাদের এই 2 সূত্রের 2 বসাইলাম, তারপর g কে আমরা লিখতে পারি না -4, তাহলে আগের যে প্লাস মাইনাসে মাইনাস আগের রইলো, আর 4 আর 2 কত 8, আর এই পাশে x কি x থাকবে, ঠিক আছে? প্লাস 10y কে আমরা লিখতে পারি 2 * 5 * y + 5, এইভাবে লিখতে পারি কিনা? পারি। তো এই ক্ষেত্রে g এর মান কত? g এর মান হচ্ছে আমাদের 4 -4, আর এই ক্ষেত্রে g এর আর f এর মান কত? f এর মান হচ্ছে 5। তো আমাদের কেন্দ্র কত? কেন্দ্র বের করতে বলছে যে -g আর হচ্ছে কি -f। তাহলে যদি আমরা করি, দেখো -g যদি করি এখানে, তাহলে 4 আসে, আর f কে যদি মাইনাস করি -5। এইটাই কি আমাদের কেন্দ্র, এইটা হচ্ছে আমাদের কেন্দ্র। এইবার যদি আমরা ব্যাসার্ধ বের করতে চাই, ব্যাসার্ধ, তো সেই ক্ষেত্রে কি করব? দেখো ব্যাসার্ধর ক্ষেত্রে আমরা, এটা হচ্ছে কেন্দ্র। তো ব্যাসার্ধ যদি বের করতে চাই, তাহলে দেখো কি r সমান √g², g এর মান কত? -4 এর হোল স্কয়ার, g² প্লাস f² কত? 5 এর হোল স্কয়ার
মাইনাস সি, সির মান কত, সির মান এই যে ধ্রুবক 5। তো এইটা যদি আমরা ক্যালকুলেশন করি যে 4 এর স্কয়ার করলে 16 হয় প্লাস 5 এর 25 এখানে মাইনাস 5, তাহলে আমাদের কত হয় সেইটা যদি আমরা কল্পনা করি, এখান থেকে 5 বাদ দিলে 20 যায় 30 36 36 রুট ওভার 36, আর 36 রুট করলে কত হয় 6 6 36 6 হয়। তাহলে আমাদের ব্যাসার্ধ হচ্ছে 6 এবং কেন্দ্র হচ্ছে কি 4, -5। এবার দেখো ব্যাসার্ধ বের করতে হলে আমরা পারবো যে 6, কিন্তু যদি এমসিকিউ তে আসে ব্যাসার্ধ, তাহলে দেখো এমসিকিউ তে যদি আসে তাহলে খুব শর্টকাটে করতে পারবো। আর দেখো আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে আমাদের কেন্দ্র ব্যাসার্ধ আমরা খুব সহজে কিভাবে বের করতে পারবো। দেখো এইখানে আমরা এই লাইনটা লেখার দরকার নেই, কোনো এটাও লেখার দরকার নেই, আমরা একসাথে কেন্দ্র ব্যাসার্ধ বের করতে পারবো। শুধু x এর এই যে 8x মানে x যেটা থাকবে যার উপর পাওয়ার থাকবে না তার সাথে আমরা -2 দ্বারা ভাগ করব এবং y কেও সেই রকম -2 দ্বারা ভাগ করব। দেখো এখানে -8x 8x কে যদি আমরা -2 দ্বারা ভাগ করি, 8x না শুধু 8 কে মানে x এর সহগকে এই -2 দ্বারা যদি ভাগ করি, মাইনাস মাইনাস কাটা, তাহলে কত 4 থাকে। দেখো আমাদের প্রথমটা কি 4 এসে গেছে না, 4 x এর মান 4। তারপরে দেখো দুই নাম্বারটা কত 10y মানে কি y এর সহগ কত 10, ভাগ করব কত -2 দ্বারা, তাহলে 2 দ্বারা ভাগ করলে কত 5 হয়, আর এই মাইনাসটা তার মানে -5। দেখো -5 হয়ে গেছে, এইটাই কি আমাদের কেন্দ্র। তার মানে আমাদের এই কেন্দ্র পাইলাম। এইভাবে কেন্দ্র খুব সহজে বের করতে পারবো। এইটা যদি এমসিকিউ তে বলে আমরা খুব সহজে -2 দ্বারা ভাগ করে ফেলবো, তারপর দেখবো যে 4 আর -4 আসে। যদি ব্যাসার্ধ বের করতে বলে এমসিকিউ তে, সেই ক্ষেত্রে আমরা দেখো এইটা যে আমরা কেন্দ্রটা যেটা বের করছি এইটার উপর হোল স্কয়ার, এইটার উপর হোল স্কয়ার দিয়ে আমরা যদি সিটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ব্যাসার্ধ এসে যায়। কেন? তাহলে বলতে পারো যে এখানে তো একটা মাইনাস জি মাইনাস এফ বলছে, আর এখানে তো জি প্লাস এফ মাইনাস সি, জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। কিন্তু একটা জিনিস দেখো স্কয়ারের কারণে এখানে কি মাইনাস থাকবে না, মাইনাস কি হয়ে যাবে, মাইনাস প্লাস হবে। তার জন্য আমাদের এমসিকিউ তে আসলে আমরা এইভাবে শুধু কেন্দ্রটা দ্রুত বের করতে পারবো, তারপর ব্যাসার্ধটা হোল স্কয়ার দিলেই হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের কেন্দ্র এবং ব্যাসার্ধ। আর যদি প্রশ্নে আসে একদম ক নম্বরে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের বের করতে হবে। তো দ্রুত এইটা উঠিয়ে ফেলাও। তো এরপর আমরা দেখব স্পর্শবিন্দু, মানে x অক্ষকে বৃত্তটি যদি x অক্ষকে স্পর্শ করে, একটা সরলরেখা যদি বৃত্তটিকে x অক্ষকে স্পর্শ করে তাহলে কি হবে, এবং y অক্ষে যদি স্পর্শ করে তাহলে কি হবে, সেইটা আমরা শিখব। আমরা যে কয়টা বেসিক শিখাবো প্রতিটা বেসিকই কোনো না কোনো বোর্ডে প্রশ্ন আসতে পারে বা আসার সম্ভাবনা অনেক, আর এটা আসছেও অনেক বোর্ডে। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখি। এখানে আমরা জানতে হবে x অক্ষকে আমাদের আরেকটা যেটা এটা হচ্ছে একটা লয়ের মতন, x অক্ষকে যদি স্পর্শ করে, x অক্ষকে স্পর্শ করলে মানে একটা বৃত্ত যদি একটা x অক্ষকে যদি স্পর্শ করে তাহলে হবে g স্কয়ার ইকুয়াল টু কি, g স্কয়ার ইকুয়াল টু c। আমরা জানি x অক্ষকে যদি স্পর্শ করে তাহলে y ইকুয়াল টু কি 0, আর y অক্ষকে স্পর্শ করলে x ইকুয়াল টু 0। আচ্ছা, সেটা আমরা বুঝাইতেছি। তো এখানে স্পর্শ বিন্দু মানে যেখানে স্পর্শ বিন্দু বা আমাদের যে সমীকরণটা মানে কেন্দ্র সেইটা হবে -g, মানে স্পর্শ বিন্দু যেটা সেইটা হবে -g, 0 স্পর্শ বিন্দু এটা হচ্ছে কি স্পর্শ বিন্দু। তো এইবার দেখো যদি y অক্ষকে স্পর্শ করলে হবে f স্কয়ার ইকুয়াল টু c, এবং এই ক্ষেত্রে x ইকুয়াল টু 0, আর স্পর্শ বিন্দু হবে 0, -f। ঠিক আছে, 0, -f। তো আমরা একটা সমীকরণের মাধ্যমে এটা শিখব। দেখো যদি আমরা লিখি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 8x, আচ্ছা -8x প্লাস 5 ইকুয়াল টু 0। দেখো কোশ্চেন এইটার বলছে যে এইটার কিভাবে কি করব। দেখো এইখানে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে এখানে 8x আছে মানে x এর আছে, y এর কেন নাই, কারণ y নাই কেন। এইখানে যদি 5y বা 50y যদি থাকতো এইখানে প্লাসে বা মাইনাসে, তাহলে আমরা y x অক্ষকে যদি স্পর্শ করে তাহলে y ইকুয়াল টু কি 0, তার মানে y মান যদি 0 বসাই তাহলে কি এই 50 আর থাকবে, তাহলে এই রাশিটা কি ভ্যানিশ হয়ে যাবে। তার কারণে আমাদের রাশি এইটা আসছে। তো এইটা কি, এইটা হচ্ছে x অক্ষকে স্পর্শ করলে
কি হবে সেইটা। x অক্ষকে স্পর্শ করলে যদি আমাদের বলতে পারে প্রশ্ন x অক্ষকে যদি স্পর্শ করে তাহলে c এর মান কত, ধরো এখানে c দেওয়া আছে, তাহলে c এর মান কত হবে? আমরা জানি কি x অক্ষকে স্পর্শ করলে g স্কয়ার ইকুয়াল টু কি c হবে। এখন g স্কয়ার, এই যে g টা আমরা কিভাবে বের করব? g টা এখানে দেখো -2 দ্বারা আমরা ভাগ করি, -2 দ্বারা ভাগ করলে আমরা পাবো কি আমরা -g পাবো। যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কি আমরা শুধু g পাবো, ঠিক আছে। তাহলে -8 x এর সহগ কত? -8, একে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো কত? দেখো -4, এইটা হচ্ছে g, আর যদি -2 দ্বারা ভাগ করতাম তাহলে -g, ঠিক আছে, সেটা আমাদের দরকার নেই। তো আমরা পেয়েছি কি -4 এর কি হোল স্কয়ার ইকুয়াল টু কি c, বা তাহলে আমরা লিখতে পারি না এই c সমান 16, তাহলে c এর মান কত? 16। এইবার দেখো আবার আমরা একটু ট্রিকলি খাটাই আমাদের প্রশ্নটা। এইবার আমরা যদি দেখি, দেখো এটা আমরা শিখে ফেললাম। তারপরে এইখানে যদি থাকে 10y প্লাস 10y, কেন 10y রইলো প্লাস? কারণ এইখানে দেখো, এইখানে প্রথমটা ছিল x অক্ষকে স্পর্শ করলে, সেই ক্ষেত্রে আমাদের কি x অক্ষে y 0 আর y 0 মানে কি y এর পথ ভ্যানিশ। তারপরে যদি x অক্ষকে স্পর্শ করলো, আমাদের একটা সমস্যা ভুল হয়েছে কি জানো, আমাদের x অক্ষ y 0, সেই ক্ষেত্রে আমাদের y এর মান এখানে থাকবে না, ওইখানে থাকবে কি জানো -8y -8x, এইরকম সমীকরণটা চলে আসবে তখন। তো এটাও কিন্তু একটা বৃত্তের সমীকরণ, কারণ কি এখানে কি x স্কয়ার একটা সহগ ছিল, y স্কয়ার একটা সহগ ছিল, সেটা আমাদের কি ভ্যানিশ হয়ে গেছে। তো চলো এবার আমরা এটা দেখি। আমরা আমাদের কোনটা দেখি বলতো? আমাদের যদি y অক্ষকে স্পর্শ করে তাহলে f স্কয়ার ইকুয়াল টু c। তো এখানে তোমরা এই যে x স্কয়ার এবং y স্কয়ার এইটা রাখছি শুধু বৃত্তটা তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে। তোমরা জাস্ট বুঝবা যে এখানে বৃত্ত, তার জন্য আমরা মেইন যে ফর্মুলাটা কাজ করতেছি সেইটা বুঝলেই আমাদের কি কাহিনী শেষ, যে কখন আমরা f স্কয়ার ইকুয়াল টু c এর মানটা কিভাবে বের করব সেইটা। ধরো এখানে প্লাস 10y রইলো, তো সেই ক্ষেত্রে আমরা জানি f স্কয়ার যদি y অক্ষকে স্পর্শ করে তাহলে f স্কয়ার ইকুয়াল টু c, f স্কয়ার ইকুয়াল টু c। এখন f এর মান বের করতে হবে, 2 দ্বারা ভাগ করব, y সহগকে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 5 হয়, 5 হয় না, 5 হয়। তাহলে এখানে লিখতে পারি 5 এর স্কয়ার ইকুয়াল টু c, তার মানে c এর মান কত? 25। অনেক সময় c এর মান দেওয়া থাকবে, f এর মান দেওয়া থাকবে না। ধরো c এর মান 25 দেওয়া আছে, 25 দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা কি রুট করে দেব, রুট করলে কি হয়ে যাবে? 5 হয়ে যাবে, তাহলে কি আমরা f এর মান পেয়ে যাব। তারপর আবার অনেক সময় চাই এইটার মান বের করো, তারপর আসল সমীকরণ বের করো, সেই ক্ষেত্রে আমরা এইভাবে করতে পারবো। তো এই হচ্ছে আমাদের স্পর্শ বিন্দু, এবং এটা আমাদের কোন অক্ষকে স্পর্শ করে। এইবার আরেকটা গুরুত্বপূর্ণ আছে, যেটা শুধু এমসিকিউ না, আমাদের প্রশ্নে যে কোনো ক নাম্বার প্রশ্নে আমাদের এসে আছে যে x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত এবং y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত। মানে কোন একটা বৃত্ত যদি মনে করে একটা বৃত্ত একটা সরলরেখাকে ভাঙি, তাহলে x অক্ষের এই খণ্ডিত অংশের দৈর্ঘ্যটা কত এবং y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্যটা কত। তো সেইটাই হচ্ছে আমাদের এখন শিখব, ঠিক আছে। এখানে দুইটি সূত্র আছে, x অক্ষের খণ্ডিত অংশ এবং y অক্ষের খণ্ডিত অংশ। চলো আমরা লিখে ফেলি। এক নম্বরের সূত্র হচ্ছে x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য। x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কি হবে? দৈর্ঘ্য হবে x অক্ষ আমরা জানি কি 2gx 2fy x স্কয়ার y স্কয়ার 2gx 2fy, যে আমরা বৃত্তের সমীকরণটা, এখানে 2gx x এর সাথে কি 2g আছে, তো সেই ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি যে 2√g স্কয়ার c, g আছে 2gx, ওই যে আমরা পড়ছিলাম যে x স্কয়ার y স্কয়ার 2gx 2fy c = 0, ঠিক আছে। এই যে এখানে x এর সহগ g আছে না, সেই কারণে আমরা মনে রাখতে পারি যে x অক্ষের যখন বলবে তাহলে 2√g² - c। আর যদি y অক্ষকে বলে, 2 নম্বর প্রশ্ন, যদি y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য চায়, সেই ক্ষেত্রে হবে 2√f² - c, ঠিক আছে, f² - c। এইবারে দেখো আমরা একটা করে ফেলি, আমরা একটা ধরো আমরা আমাদের ওই যে আগের সমীকরণটা সেটা থেকে x² + y² মাইনাস কত, হলো -8x +10y + 5 = 0। এই সমীকরণটার যদি আমরা x অক্ষের খণ্ডিত অংশ বের করি, x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য যদি বের করি, সেই ক্ষেত্রে আমরা হবে 2√g²। এখানে g এর মান কত? g এর মান 2 দিয়ে ভাগ করলে -4, g² হোল স্কয়ার c এর মান কত? 5।
তার মানে 2√16 মাইনাস 5 কত হয় 2√11। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কি x অক্ষের। যদি y অক্ষের বলে y অক্ষের খণ্ডিত অংশ, তাহলে আমরা লিখতে পারবো 2√, f এর মান কত, f এর মান হচ্ছে 5, 5 এর হোল স্কয়ার মাইনাস কত 5, তার মানে কত 2√25 হয় আর মাইনাস 5 দিলে 20। তো এই হচ্ছে আমাদের অ্যানসার। তো আমরা আমাদের যে বৃত্তের যে বেসিক যেগুলো আছে সেইগুলো আমরা সবগুলো শিখে ফেললাম। এরপরে আমাদের আরো কিছু বেসিক জিনিসপত্র আছে যেগুলো আমরা বেসিক তারপর সেই বেসিক সম্পর্কে আমার একটা ম্যাথ আছে, তো এই ম্যাথগুলো আমরা নেক্সট ক্লাসে করে ফেলবো। তো আজকের ক্লাসে আমরা যেটা শিখেছি শুধু এটা আমাদের এইচএসসি পরীক্ষার জন্য না, এটা আমাদের অ্যাডমিশনেও কাজে লাগবে। এটা ম্যাক্সিমাম সময় আমাদের এমসিকিউতে খুব আগাইয়া ফেলাইবে। তো চলো আমরা তো শিখে ফেললাম এখন বৃত্তের সমীকরণ। তো নেক্সট ক্লাসে আমরা এই বৃত্তের অন্য যে বেসিকটা আছে সেই বেসিকটা দেখাবো এবং সাথে সাথে আমাদের প্রশ্নটাও দেখিয়ে ফেলবো। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে।